স্টাডি ল্যাবের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে মেরি কুরি সম্পর্কে জানব। আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র যে বই আছে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 থেকে পড়ছি। তোমরা পেজ 84 থেকে আমাকে ফলো করতে পারবে অথবা আমাকে অনুসরণ করতে পারবে। আমরা আজকে বেসিক্যালি মেরি কুরির পার্ট 1 নিয়ে আলোচনা করব। মূলত এই প্যাসেজটি একটু বড় হওয়াতে এই প্যাসেজটিকে সম্পূর্ণ প্যাসেজটিকে পার্টে ভাগ করা হয়েছে। সো আমরা আমাদের মূল প্যাসেজে চলে যাচ্ছি। তোমরা পেজ 84 এ একদম শুরুতে দেখতে পাচ্ছ মেরি কুরির একটা ছবি আছে এবং তার একটা কোটেশন আছে, এবং এই কোটেশনটা ইনভার্টেড কমার ভেতরে ব্যবহার করা হয়েছে। এই ইনভার্টেড কমার ভেতরে ব্যবহার করা হয়েছে। যদি পাংচুয়েশনে কোশ্চেন হয়, আমাদের এই ইনভার্টেড কমার ব্যবহারটুকু খেয়াল করতে হবে। একদম শুরুতে ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছে বাক্যগুলো, এবং একদম শেষে ফুল স্টপ শেষ হওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিয়েছে, এবং তারপর নাম লেখা মেরি কুরি। অর্থাৎ এই উক্তিটি আমার নিজের না, এই উক্তিটুকু হচ্ছে মেরি কুরির। কারণ আমরা দেখি এই উক্তিতে মেরি কুরি কি বলেছে। তিনি বলেছেন, লাইফ ইজ নট ইজি ফর এনি অফ আস। আমাদের কারোর জন্য জীবন সহজ না। বাট হোয়াট অফ দ্যাট, কিন্তু তাতে কি, উই মাস্ট হ্যাভ পারসিভারেন্স অ্যান্ড অ্যাবভ অল কনফিডেন্স ইন আওয়ারসেলফ। আমাদের অবশ্যই থাকা উচিত, কি থাকা উচিত, অধ্যবসায় থাকা উচিত, ধৈর্য থাকা উচিত, তপস্যা থাকা উচিত, সাধনা থাকা উচিত, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি যেটা থাকা উচিত সেটা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স ইন আওয়ারসেলফ, আমাদের নিজেদের মধ্যে। উই মাস্ট বিলিভ দ্যাট, আমরা অবশ্যই জিনিসটা বিশ্বাস করব যে উই আর গিফটেড সামথিং দ্যাট উই মাস্ট বিলিভ দ্যাট, আমরা জিনিসটা অবশ্যই বিশ্বাস করব যে উই আর গিফটেড ফর সামথিং, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদেরকে স্রষ্টা কোনো কিছুর জন্য স্পেশালি অ্যাসাইন করছে, সৃষ্টি করছে, বা আমাদের জন্য কোনো কিছু নির্ধারিত করে রাখছে। অ্যান্ড দ্যাট দিস থিং মাস্ট বি অ্যাটেইনড, এবং আমাদেরকে সেই জিনিসটা অর্জন করতে হবে। মেরি কুরি খুব সুন্দর একটা চমৎকার একটা উক্তি, এবং আমরা তার আগের যে প্যাসেজটা পড়েছিলাম, আগের যে ক্লাসটা নিয়েছিলাম, সেই জায়গাতে আমরা ওয়ানগেরি মাথায়ের আর একটা বিখ্যাত উক্তি দেখেছিলাম। তিনি বলেছিলেন, we have a special responsibility to the ecosystem of this planet in making sure that other species survive. We will be ensuring the survival of our own. ওয়ানগেরি মাথের, তিনি বলেছিলেন, আমাদের এই পৃথিবীর বাস্তু সংস্থানের প্রতি একটা বিশেষ দায়িত্ব রয়েছে, এবং এই পৃথিবীর অন্যান্য প্রজাতি বেঁচে থাকবে তা এটা যখন আমরা নিশ্চিত করব, বা বেঁচে থাকা যখন নিশ্চিত করব, তার মাধ্যমে আমরা মূলত ইনডিরেক্টলি আমাদের নিজেদের অস্তিত্বই নিশ্চিত করছি। সো এই দুইটা কোটেশন একত্র করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাতে এক্সামিনাররা বা বিভিন্ন কলেজগুলোতে যারা পরীক্ষক আছেন, যারা প্রশ্ন সেট করেন, তারা এই কাজটা করতে পারেন। যেহেতু দুইটা কোটেশনই দুইটা করে লাইন আছে, 4টা লাইন আছে, তারা হয়তো এই 4টা লাইনকে একত্রিত করে এই জায়গা থেকে হয়তো উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন, যেগুলো হয়তো আমাদের কাছে আনএক্সপেক্টেড লাগতে পারে। সো এরকম যদি কোশ্চেন ঘুরায়, এইভাবে কোশ্চেনটা ঘুরানো যায় তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে কোন কোন জায়গায় কোশ্চেনগুলো ঘুরতে পারে। সো এরকম একটা প্রশ্ন হতে পারে, দিস ইজ এ স্যাম্পল কোশ্চেন। তবে আমি ঠিক যেই জায়গায় শূন্যস্থান দিয়েছি, পরীক্ষায় ঠিক সেই একই জায়গায় শূন্যস্থান দিবে এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আই ক্যান জাস্ট শো ইউ দ্যাট হোয়ার দ্য কোশ্চেন চেঞ্জেস, কোশ্চেন কোথা থেকে ঘুরতে পারে। আমি তোমাকে সম্ভাবনা দেখাচ্ছি, বাকিটুকু তোমাদের কাজ করে নিতে হবে। তুমি যদি আগের দুইটা কোটেশন পড়ে থাকো, আমি আশা করব তুমি এই শূন্য স্থানগুলো সুন্দর করে উত্তর করতে পারবে। যদি তোমার উত্তর করতে সমস্যা হয়, তুমি আবার আগের কোটেশন দুটোতে ফিরে যাও, আগের কোটেশন দুটি একটু ভালো করে দেখো, দু একবার পড়ো, এবং তারপরে আমি আশা করি তুমি এই উইথ ক্লোজটা সলভ করতে পারবে খুব সহজভাবেই। আমরা এরপরে এই যে স্যাম্পল কোশ্চেনটা আছে আমরা দিয়েছি, এর উত্তর আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটু ভিডিও পজ করে স্যাম্পল কোশ্চেনটা এই দুটি কোটেশন আগে পড়বা, তারপর স্যাম্পল কোশ্চেনটা নিজে থেকে উত্তর করার চেষ্টা করবা, এবং তারপরে তুমি
মূলত উত্তর মিলাবে। সো আমরা উত্তর দিয়ে দিচ্ছি। যদি তোমার লেখা হয়ে থাকে তুমি মিলিয়ে নিতে পারবে বা দেখে নিতে পারবে, এবং তার পরবর্তীতে আমরা পাঠ্য বইয়ে পরবর্তীতে যে লেখাগুলো আছে এই মেরি কুরিকে নিয়ে আমরা সেদিকে চলে যাচ্ছি। বলা হয়েছে, ডু ইউ নো হু ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু রিসিভ এ নোবেল প্রাইজ? তোমরা কি জানো প্রথম কোন নারী, বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? আচ্ছা দেখো, তারপরে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন করছে, অর the first person in the history to achieve the remarkable feat of winning two Nobel prizes, অথবা কি কোন ব্যক্তি, বিশ্বে প্রথম কোন ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পান? Do you know who is the only woman to receive the two Nobel Prize? তোমরা কি জানো কোন নারী দুইবার নোবেল পুরস্কার পায় and in two different scientific fields, এবং দুইটা বিজ্ঞানের দুইটা ভিন্ন ভিন্ন খাতে বা দুইটা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? The answer of all these questions points to one extraordinary individuals. এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যে উত্তর, সেই উত্তর মূলত একজন অসাধারণ একজন ব্যক্তিকে নির্দেশ করে। তিনি হচ্ছেন মূলত মারিয়া সালোমেও স্ক্লোডৌস্কা কুরি। মূলত তিনি হচ্ছেন মারিয়া সোলোমোয়া স্ক্লোডৌস্কা কুরি, মোর ফেমাসলি নোন অ্যাজ মেরি কুরি, যিনি বিখ্যাত মেরি কুরি নামে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে, লেটস রিড অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ দিস গ্রেট উইমেন। আমাদেরকে এই মহৎ যে নারী, এই নারীর যে জীবন বৃত্তান্ত এটা পড়তে বলা হয়েছে। এই জায়গাতে অ্যান অ্যাকাউন্ট অফ মানে কিন্তু কোনো হিসাব না, মূলত হচ্ছে বর্ণনা, তার জীবন বর্ণনা। অ্যাডাপ্টেড অ্যান্ড স্লাইটলি অ্যাব্রিজড ফ্রম দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। মূলত তার সম্পর্কে যে লেখাটা দেওয়া হয়েছে, আমরা যে প্যাসেজটা পড়ব সেটি মূলত সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে এবং কিছুটা সংযোজন করা হয়েছে, মূলত গ্রহণ করা হয়েছে। অ্যাডাপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা হয়েছে এবং কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে ফ্রম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ব্রিটানিকা যে বিশ্বকোষ আছে, এনসাইক্লোপিডিয়া শব্দের অর্থ হচ্ছে বিশ্বকোষ, এবং এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই এনসাইক্লোপিডিয়া শব্দটি মূলত স্পেলিং হিসেবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে বা তোমাদের পরবর্তী জীবনে অ্যাডমিশন পরীক্ষাতে স্পেলিং হিসেবে চলে আসতে পারে। তবে এই শব্দটা বানান এইভাবেও লেখা যায়, অথবা আমরা যদি এ কে কেটে দিয়েও লিখি তাও লেখা যায়। মূলত দুইভাবেই এই এনসাইক্লোপিডিয়া বানানটি সঠিক। আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি। এখন আমরা মেরি কুরির আর্লি লাইফ নিয়ে আলোচনা করব, অর্থাৎ তার বাল্যকাল নিয়ে। এক্ষেত্রে বলা হয়েছে, মেরি কুরি নে মারিয়া স্ক্লোডৌস্কা was born in Warsaw on November 7, 1867. মূলত মেরি কুরি, যার পারিবারিক নাম ছিল মারিয়া স্ক্লোডৌস্কা, তার জন্ম মূলত ওয়ারশতে নভেম্বরের 7 তারিখে, এবং তিনি 1867 সালে জন্মগ্রহণ করেছেন। মূলত এই ক্ষেত্রে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট আমাদের না বললেই নয়, তা হচ্ছে আমরা জানি মাসের নামের পূর্বে সাধারণত ইন বসে, তবে এই ক্ষেত্রে মাসের নামের পূর্বে ইন না বসে অন বসেছে। তার কারণ হচ্ছে এই জায়গায় পুরো মাসকে না বুঝিয়ে এই মাসের পার্টিকুলারলি একটা দিনকে বুঝিয়েছে, 7 তারিখকে বুঝিয়েছে। এজন্য এই জায়গাতে মূলত এই মাসের পূর্বে এই জায়গায় অন ব্যবহৃত হয়েছে। তারপর বলা হয়েছে, দ্য ডটার অফ এ সেকেন্ডারি স্কুল টিচার, অর্থাৎ আমরা জানতে পারলাম এই মেরি কুরির বাবা ছিল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ফ্রম চাইল্ডহুড, বাল্যকাল থেকে, শি ওয়াজ, মূলত মেরি কুরি ওয়াজ রিমার্কেবল, উল্লেখযোগ্য ছিল বা স্মরণীয় ছিল, ফর হার প্রডিজিয়াস মেমোরি, তার যে বিস্ময়কর স্মৃতিশক্তি, তার জন্য এই মেরি কুরি পরিচিত ছিল বা উল্লেখযোগ্য ছিল। and at the age of 16, এবং 16 বছর বয়সে, she won a gold medal on completion of her secondary education, এবং 16 বছর বয়সে তার সেকেন্ডারি
শিক্ষা সমাপ্তি করায় বা করার পর তিনি গোল্ড মেডেল লাভ করেছেন এট দ্য রাশিয়ান লুসি, অর্থাৎ রাশিয়ান লুসিতে তিনি 16 বছর বয়সে তার সেকেন্ডারি বা মাধ্যমিক পড়াশোনা শেষ করায় তিনি গোল্ড মেডেল পেয়েছেন, স্বর্ণপদক পেয়েছেন। বিকজ হার ফাদার, মূলত সাবজেক্ট হচ্ছে হার ফাদার, এর ভার্ব কিন্তু শুরু হচ্ছে লস্ট হিজ সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্ট, অর্থাৎ মেরি কুরির বাবা একটা বিনিয়োগ করেছিলেন, খুব বাজে ধরনের বিনিয়োগ, যে জায়গায় তার লাভ হয় না, উল্টা বরং লোকসান হয়, তিনি তার যে মূলধন ছিলেন সেগুলো হারিয়ে ফেলেন। বিকজ হার ফাদার এ টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, তার বাবা ছিলেন পদার্থ এবং ম্যাথের একজন শিক্ষক, তিনি একটা ভুল বিনিয়োগে তার সম্পত্তি হারিয়ে ফেলেন, তার যে অর্থগুলি ছিল হারিয়ে ফেলেন। শি হ্যাড টু ওয়ার্ক অ্যাজ এ টিচার, তাকে শিক্ষক হিসেবে কাজ করতে হতো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সাথে টুক পার্ট, তিনি টুক পার্ট ক্ল্যান্ডেস্টাইনলি শব্দ হচ্ছে গোপনে, টুক পার্ট ইন ন্যাশনালিস্ট ফ্রি ইউনিভার্সিটি ব্রিডিং ইন পলিশ টু ওয়ার্ক টু উইমেন ওয়ার্কার্স, তিনি মূলত গোপনে এই যে ন্যাশনালিস্ট যে ফ্রি বিশ্ববিদ্যালয় ছিল সেই জায়গাতে তিনি গোপনে যারা পলিশ ভাষাভাষী শ্রমজীবী নারী আছে তাদেরকে তিনি পড়াতেন। At the age of 18, 18 বছর বয়সে she took a post of governance, তিনি মূলত গৃহশিক্ষিকার দায়িত্ব নেন 18 বছর বয়সে। From her earnings, তার ইনকাম থেকে she was able to finance her sisters, তিনি তার বোনকে টাকা পয়সা দিতেন। তার বোনের নাম কি ছিল? ব্রোনিস্লাওয়া, তার বোনের নাম ছিল ব্রোনিস্লাওয়াস মেডিকেল স্টাডি ইন প্যারিস, মূলত তার বোন ব্রোনিস্লাওয়া প্যারিসে মেডিকেল স্টাডি করতো, ডাক্তারি পড়তো, তাকে তিনি টাকা পয়সা দিতে সক্ষম হয়েছিলেন, মানে এতটুকু ইনকাম তখন ছিল। উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে এতটুকু বোঝাপড়া ছিল, দ্যাট ব্রোনিস্লাওয়া পরবর্তীতে তার পড়াশোনাতে হেল্প করবে। সো এই জায়গাতে বলা হয়েছে ব্রোনিস্লাওয়া Bronislawa would in turn later help her to get an education, পরবর্তীতে মূলত বনিস্লাওয়া তাকে হচ্ছে তার শিক্ষা গ্রহণ করতে, অর্থাৎ মেরি কুরি শিক্ষা গ্রহণ করতে তাকে সাহায্য করবে। সো আশা করি তোমাদের কাছে এই প্যাসেজটা একটু সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। মূলত এই মেরি কুরির যে প্যাসেজটা, সেই প্যাসেজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে এবং প্যাসেজটা বড় বিধায় আমরা এই প্যাসেজটাকে কয়েকটি ভাগে ভাগ করেছি। সো আজকের মতো প্রথম পার্টটা এই জায়গাতে শেষ করছি এবং পরবর্তী পার্টের জন্য তোমাদেরকে আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আছে সেগুলো দেখতে হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী পার্ট নিয়ে দ্রুতই তোমাদের সামনে হাজির হব। তোমাদের প্রিপারেশন হোক স্টাডি ল্যাবের সাথে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।